এরই সঙ্গে সঙ্গে হঠাৎ বিপদ, অল্প বিস্তর শারীরিক সমস্যা, কাছের মানুষ যারা এমনকি আপনার বাবা মা তাদের সঙ্গেও সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে। সুতরাং টাকা পয়সা হাতে আসছে, ব্যবসায় প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কর্কটের দ্বাদশে রয়েছেন, জুন মাসে তিনি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হবেন। এই সময়টাই বিজনেস ডেভেলপমেন্টের জন্য আদর্শ সময়। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ভালো সময় আসছে, পজিটিভলি ভালো সময় আসছে। বৃহস্পতি তুঙ্গ নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব আগামী 3 মাস নিয়ে, অর্থাৎ এপ্রিল, মে, জুন কেমন যাবে আপনার জন্য, কি ঘটতে পারে, সবচেয়ে বড় কথা কিভাবে নিজের জীবনকে আর একটু বেটার করতে চাইছেন, কোন দিক থেকে মূল সমস্যাগুলি আসবে, কি করে একটু ভালো থাকতে পারবেন। এবং আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়। কর্কট রাশি বা লগ্নের মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। টাকা পয়সা সেভিংস রাখতে পারছেন না। আয় তো করছেন, 2 হাতে আয় করছেন, কিন্তু টাকা থাকছে কোথায় আর টাকা যাচ্ছে কোথায়, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে বিগ কনফিউশন। আয় যতই করুন না কেন কিছুতেই প্রপার সেভিংস আপনি দেখতে পাচ্ছেন না। এর কারণ কি, কেন এই অবস্থা? অষ্টমভাবে রাহু, দ্বিতীয়ভাবে কেতু আপনাকে কনফিউজ করে রেখে দিয়েছে। বাক্যের ক্ষেত্রে গন্ডগোল রয়েছে, প্রফেশনালিজমের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে, থাকছে কিছু কনফিউশন। এবং কর্মক্ষেত্রে কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, তাকে আইডেন্টিফাই করতে পারছেন না। গোপন কথা শেয়ার করছেন এবং এই গোপন কথা শেয়ার করে পাকিয়ে ফেলছেন গন্ডগোল। আপনি বুঝতে পারছেন না কি করে সবাই আপনার বক্তব্যগুলি জানতে পেরে গেল, কে করলো শত্রুতা, কে করলো অন্তর্ঘাত। এই কনফিউশন আপনাকে ডিস্টার্ব করছে। যে কর্মক্ষেত্রে আপনি এক সময় প্রচন্ড কনফিডেন্স নিয়ে কাজ করেছিলেন, আজকে সেই কর্মক্ষেত্রেই আপনি কিন্তু দিগ্ভ্রান্ত, পথভ্রষ্ট। সুতরাং এই অবস্থাগুলিকে কন্ট্রোল করতে হবে এবং এগুলোই কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনাকে ডিস্টার্ব করছে। এরই সঙ্গে সঙ্গে হঠাৎ বিপদ, অল্প বিস্তর শারীরিক সমস্যা, অষ্টমভাবে রাহুর অবস্থানের কারণে সৃষ্টি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করবার কারণে ক্রমাগত শত্রুতা বাড়ছে। কাছের মানুষ যারা এমনকি আপনার বাবা মা তাদের সঙ্গেও সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এগুলো খুব কমন বিষয়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন, বেশ জটিলভাবে ভুগছেন। সুতরাং আগামী 3 মাস মিথুন রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় যে বিষয়টি দরকার সেটা হলো প্রপার পরিকল্পনা এবং একটা প্রিকশন সিস্টেম। যেমন রাহু 8 নম্বর ঘরে আছে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে, তার সঙ্গে মঙ্গলের একটা সংযোগ হচ্ছে, নবমভাবে শনি মঙ্গল যোগ হচ্ছে। এগুলো খুব একটা শুভ যোগ নয় শরীর স্বাস্থ্যের দিক থেকে। হঠাৎ বিপদ, আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি হতে পারে, তাই সাবধান হতে হবে। পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই হঠাৎ বিপদের সঙ্গে সঙ্গে হঠাৎ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু লুকিয়ে থাকে। খেয়াল রাখবেন একটি বিষয়, জন্মকুণ্ডলিতে যদি কোনো নেগেটিভ যোগ না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু উপরে উঠতে পারবেন না। আপনার মনের মধ্যে সেই চাহিদাটাই আসবে না যে আমি বেশ কিছু অর্থ উপার্জন করব। আপনার মনের মধ্যে সেই আকর্ষণই তৈরি হবে না যে আমাকে বড় হতে হবে। সাধারণ শান্ত জীবনযাপন এবং একদম বাহুল্যবর্জিত জীবন, এটা আপনি পছন্দ করবেন যদি জন্মকুণ্ডলিতে কোনো নেগেটিভ যোগ না থাকে। বিদেশ যাত্রা করবেন, নেগেটিভ যোগ দরকার আছে। বড় একটা কোম্পানি ফর্ম করতে চাইছেন, নেগেটিভ যোগ দরকার আছে। লড়াই করবার জন্য, লড়াই করে উপরে উঠবার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য নেগেটিভ কম্বিনেশন দরকার রয়েছে। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে নেগেটিভ কম্বিনেশন যেমন শনি মঙ্গল, বৃহস্পতি রাহু, মঙ্গল রাহু, এই কম্বিনেশনগুলো জাতককে চরম সাকসেস দেয়। এরা বাধা বিপত্তি, অশান্তি, সমস্যাও সৃষ্টি করে, কিন্তু এগুলোই কিন্তু জাতককে হিউজ সাকসেস দিয়ে থাকে। সুতরাং কর্মক্ষেত্র এবং শরীর স্বাস্থ্য এই দুটি জায়গায় স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করতে হবে। এভরিডে সেভিংস এটা আপনাকে করতে হবে। প্রত্যেক দিন কিছু টাকা পয়সা সঞ্চয়, এবং এমন পরিমাণ সঞ্চয় যে পকেটে কোনো টাকা নেই এরকম অবস্থায় নয়। টাকা রয়েছে, তার মধ্য থেকে কিছু হতে পারে সামান্য, কিন্তু এই সামান্য সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে হবে। এবং যে টাকায় কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে আপনি হাত দেবেন না।
অ্যাটলিস্ট যখন আপনার বয়স 50 না হচ্ছে ততদিন পর্যন্ত সেই টাকায় আপনি হাত দেবেন না। এরকম মেন্টালিটি নিয়েই আপনাকে সেভিংস করতে হবে। স্বর্ণই হলো এমন একটা মাধ্যম যেখানে আপনি টাকা পয়সা রাখতে পারবেন। একই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলবো, যারা কোনোভাবেই তাও টাকা রাখতে পারছেন না তারা নিজের স্ত্রীর কাছে টাকা রাখার ব্যবস্থা করুন। সেখানে কিন্তু কিছুটা টাকা থাকার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে টাকা পয়সা রাখুন। এমনভাবেই অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্ট একা একা অপারেট করা যাবে না, তবে অবশ্যই নমিনেশন ফ্যাসিলিটি রাখা দরকার। সেভিংস করতে না পারলে এটা কিন্তু আপনার ফিউচার ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, তাই অবশ্যই কিছুটা সেভিংস করা প্রয়োজন রয়েছে। নিঃসন্দেহে নির্দ্বিধায় সেভিংসের প্রয়োজনীয়তা রয়েছে আপনার জীবনে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আত্মীয় স্বজন, পার্টনার্স, এদেরকে নিয়ে কিছু অস্বস্তি সৃষ্টি হতে পারে। কিছু পার্টনারের সঙ্গে অশান্তি, গণ্ডগোল ইত্যাদি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সময় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। নিজের অ্যাসোসিয়েশন, নিজের সঙ্গের মানুষজন, তাদের সঙ্গে ভালো করে মিশতে হবে এবং তাদের কোন দিক থেকে সমস্যা রয়েছে এবং কোন দিক থেকে তারা এগিয়ে যেতে পারে সেই দিকগুলিকে আইডেন্টিফাই করতে হবে। এবং যদি আপনার তারা সাবঅর্ডিনেট এমপ্লয়িজ হয় বা আপনার যদি তারা কর্মচারী হয়, তাদের কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, অ্যাটাচমেন্ট কোথায় বেশি কোথায় কম, সেগুলোকে রিয়ালাইজ করতে হবে এবং তারপরে কিন্তু ডিসিশন নেওয়ার পরিকল্পনা করতে হবে। এবং খেয়াল রাখবেন, একটা সুস্থির পরিকল্পনা আগামী দিনের জন্য, সেটা আপনার জীবনকে স্টেবল রাখতে সাহায্য করবে, আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা বিজনেস করছেন তাদের এই সময় কিন্তু গ্রো করবার একটা ভালো সুযোগ আসছে। দেবগুরু বৃহস্পতি কর্কটের দ্বাদশে রয়েছেন। জুন মাসে তিনি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হবেন। এই সময়টাই বিজনেস ডেভেলপমেন্টের জন্য আদর্শ সময়। যারা ব্যবসার পরিকল্পনা করছেন, ব্যবসা শুরু করবেন, স্টার্ট আপের জন্য লোনের অ্যাপ্লিকেশন করছেন, তারা প্রত্যেকেই কিন্তু সাকসেসফুল হবেন। এবং এই সময় হাতে যে পর্যাপ্ত টাকা আসবে সেটা যাতে মিসইউজড না হয় তার একটা পূর্ণ প্রচেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। আর সেটা যখন আপনি করতে পারবেন তখনই কিন্তু আপনি পুরোপুরি সাকসেসফুল হবেন। টাকা পয়সা ভুল খাতে, ভুল জায়গায় খরচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। লোন তুললেন, একটা 30 লাখ 50 লাখ টাকা লোন আপনার কাছে এসেছে, এমন সময় হঠাৎ এমন একটা প্রয়োজন হলো বা একটা ইচ্ছে হলো, আপনি একটা বাইক কিনলেন 4 লাখ টাকা খরচা করে, তখন কিন্তু আপনার পক্ষে ফিরে আসাটা কঠিন হতে দেখতে পাওয়া যাবে। এবং এইভাবে যদি আপনি টাকা খরচা করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হবে। লোন তুললেন, টাকা পয়সা জোগাড় হলো, সেটা ব্যবসার জন্য, কিন্তু সেই টাকা থেকে আপনি প্রিভিয়াস লোন শোধ করে ফেললেন এবং সেখানে আপনার বেশ কিছু টাকা পয়সা ব্লক হয়ে গেল। এই সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং এই কাজকর্মগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি ডুববেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। সুতরাং টাকা পয়সা হাতে আসছে, ব্যবসায় প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে, কিন্তু তার জন্য দরকার একটা সিস্টেমেটিক প্ল্যানিং। আরও একবার বলবো, সিস্টেমেটিক প্ল্যানিং। কোন দিন কোন কাজ করবেন, কোন দিন কতটা কাজ এগোবেন, সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা এটা কিন্তু আপনার থাকতেই হবে এবং তখনই কিন্তু আপনি সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতি তুঙ্গ হওয়ার সাথে সাথে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের ট্রেডিং ওরিয়েন্টেড নলেজ এবং এক্সপেরিয়েন্স এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই সময় যারা ট্রেড করছেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো রকম গ্রোথ দেখতে পাওয়া যাবে। এবং এই সময় এই যে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, বিভিন্ন জিনিসপত্রের দাম প্রচণ্ড হয়ে বাড়ছে, এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা সেটা বিভিন্ন পক্ষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বেশ কিছুটা শান্তির বাতাবরণ এটা কিন্তু আমরা দেখতে পাবো। কর্কট রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতির স্টেবিলিটি এটাও দেখতে পাওয়া যাবে। ফলে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের আগামী দিনকে নিরাপত্তাযুক্ত করে তুলতে পারবেন, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। এবং এই সময় যে বড় সমস্যাগুলোতে কর্কট ভুগছেন, টাকা থাকছে না, মানুষকে ভরসা করা যাচ্ছে না, কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ছে, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, কিভাবে ইনভেস্ট করবেন সেটা ঠিকঠাক করতে পারছেন না এবং সব সময় মনের মধ্যে অদ্ভুত অস্থিরতা, কিছুতেই যেন নিজেকে স্থির করতে পারছেন না, এই সমস্যাগুলো থেকে কর্কটকে বেরিয়ে আসতে হবে। এবং আগামী 3 মাস ইউনিভার্স কিন্তু চাইবে কর্কট এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির সাহচর্য, দেবগুরু বৃহস্পতির মুভমেন্ট, এগুলোর কারণে
কর্কট কিন্তু নিজের একটা স্টেবিলিটি খুঁজে পাবেন। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। নবমভাবে শনি অবস্থান করে রয়েছেন এবং শনিদেবের এই নবমভাবে অবস্থানের কারণেই স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে পৌঁছবার প্রচেষ্টা, এটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো এবং কর্কট এই ক্ষেত্রে সাকসেসফুল হবেন, যথেষ্ট সাকসেসফুল হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষজন। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ভালো সময় আসছে, পজিটিভলি ভালো সময় আসছে। বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা যে সমস্ত বাধা বিপত্তি ফেস করতে হচ্ছিল সেখান থেকে কর্কট নিজেকে মুক্ত করতে পারছেন, এই বিষয়ে কোনো বড় সমস্যা কিন্তু নেই। আর ইতিমধ্যেই আপনার দ্বাদশে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়েছেন, যে সমস্যাগুলো মঙ্গল রাহু বা মঙ্গল শনি কম্বিনেশনের জন্য সৃষ্টি হচ্ছিল তার উপরে একটা সাধারণ নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে। তাই বিরাট দুশ্চিন্তা, বিরাট ভাবনা তার কিন্তু কোনো কারণ থাকছে না। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন, ভালো দিন আসছে। নবমে শনি, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। আর যখন জ্যোতিষ, আধ্যাত্মিকতা, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে তখন ঋষিবাণী রয়েছে আপনার সঙ্গে, আপনার সহযাত্রী রূপে। সবচেয়ে সহজে, সবচেয়ে কম খরচায়, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা একমাত্র ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি প্রোভাইড করতে পারে। যতটা জ্ঞান আমি আহরণ করেছি এই 23 বছরের অভিজ্ঞতায়, সমস্তটা দিয়ে এই ভিডিও কোর্স আমি ডিজাইন করেছি। একদম ডেডিকেটেড ভিডিও, 365-র বেশি ভিডিও কোর্স আপনাদের জ্যোতিষ শিক্ষাকে সম্পূর্ণ করে তুলবে, সাকসেসফুল করে তুলবে। আর মাত্র 999 টাকায় হস্তরেখা সম্পর্কে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ পামিস্ট্রি কোর্স মাত্র 999 টাকায়। তাহলে দেরি না করে সরাসরি ভর্তি হন। এর সঙ্গে সঙ্গেই রয়েছে রেগুলার ক্লাস অনলাইনে এবং অফলাইনে, সেখানেও আপনারা ভর্তি হতে পারেন। মনে রাখবেন, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার একটাই নাম, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। যদি জ্যোতিষ শিখতে চান তাহলে ঋষিবাণীতে আসতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে বলি, কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে। ফলে আপকামিং 3 মান্থস, 3টে মাস, এপ্রিল, মে, জুন এবং তার সঙ্গে সঙ্গে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসগুলিও যথেষ্ট পরিবর্তন সম্পন্ন করতে পারে কর্কটের জীবনে। কর্কটের জীবন আগামী 12 বছরের জন্য স্টেবিলিটি প্রাপ্ত হতে পারে। তাই এই ক্ষেত্রে বর্তমান যে সিচুয়েশন, প্রচুর সমস্যা, সদ্য ঢাইয়া কমপ্লিট হয়েছে, নবমভাবে শনি অবস্থান করে রয়েছে, ভাগ্য সাথ দিচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে সমস্ত কিছু, পেমেন্ট পাচ্ছেন না, সেভিংস হচ্ছে না, পরিবারের সঙ্গে সম্পর্কে বাধা আসছে, ব্যবসার ক্ষেত্রে ভরসা করছেন, এই লোকটা রেগুলার পেমেন্ট দিয়েছে আপনাকে কিন্তু এখন পেমেন্ট দিচ্ছে না বা দিতে পারছে না। আপনি ভাবছেন 2 দিন পরে পাবেন, কিন্তু সেই ভদ্রলোক যার কাছ থেকে আপনার পেমেন্ট পাওয়ার কথা তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছেন, তাই আপনি পেমেন্টও পাচ্ছেন না। যে ক্ষেত্র থেকে, যে ফিল্ড থেকে আগে আপনি খুব স্টেবল লাইফ লিড করতে পারছিলেন, এখন কিন্তু আপনি আর সেই স্টেবল লাইফ লিড করতে পারছেন না। এই বাধা, এই বিপত্তি আপনাকে ফেস করতে হচ্ছে। জীবনে জটিলতা আসছে এবং আরও জটিলতা আসছে, তাই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে বারবার আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা ভালো থাকছেন এই বিষয়ে আমরা নিশ্চিত, এবং সেই আশা রেখেই আমরা চলে আসব আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে।
প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষশাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন মাধবী মণ্ডল ঘোষ, জন্মস্থান পূর্ব বর্ধমান কাটোয়া, 1 মে 2004, শনিবার বেলা 1:18 জব হবে কিনা জানতে চাই। মাধবী, জব তো হবে, ইনফ্যাক্ট গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনাও রয়েছে। এখনও বছর 3 প্রচণ্ড পরিশ্রমের মেন্টালিটি নিয়ে এগিয়ে চলুন, প্রচুর পরিশ্রম করুন এবং জব হবেই। 2027, 2028 চাকরি প্রাপ্তির সম্ভাবনা, পূর্ণ সম্ভাবনা রয়েছে, সাকসেসফুল হবেন। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কন্ট্রোল রাখুন নিজের অ্যাটিটিউডের ওপর, নিজের মেজাজের ওপর নিয়ন্ত্রণ এবং পরিশ্রম, কনসেন্ট্রেশন, এগুলোই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। নিশ্চিন্তে এগুন, জীবনে উন্নতি আসছেই। ভরসা রাখুন নিজের ওপর, আত্মবিশ্বাসের ওপর। বুধ এবং রবির সাধারণ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।